যে আমরা জানি আব্বা খান দিয়ে কিটা করবারি না আমরা দেখি আর আমরা তো আছি বুঝাইয়া দিলাই তো আমরা তোমার সারাই জানাই ঠিক আছে আর যদি আমরা ঠিকমতো যদি না হয় দাবিগুলা না পূরণ হয় বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আজকে সকাল 10:30টার দিকে একটা ছেলে আমাদের গ্রামে হইলো বাহার ভাইয়ের ছেলে 9-এ পড়ে। ও বাচ্চাটা আজকে রেজাল্ট আনার উদ্দেশ্য খামালগঞ্জ স্কুলে যাওয়ার পথে সিলেটগামী একটা দুটোযান যাচ্ছিল জকিগঞ্জের উদ্দেশ্যে, আর ও বাতিজাটা স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ করে শুনে মানুষের একটা পিঁপড়াও তারা সাক্ষাৎ তুলে ফেলে মারে না। এখন দুর্ঘটনা ঘটে গেলে আমরা জনগণের সকলে উচিত শান্তভাবে ওটা সমাধান করার লাগে, আইনের প্রতি শ্রদ্ধা রাখিয়া আইন যে বিচার দেয় বিচারের প্রতি সম্মান সবর রাখা উচিত। এটা অবশ্যই ঠিক, কিন্তু একটা ড্রাইভার যখন ড্রাইভিং লাইসেন্স নেয়, এটা যে তার যে উস্তাদে শিখায় হয় না যে একটা পিঁপড়া মারো বা একটা সাপ মারো। আমরাও তো ড্রাইভিং শিখাই বা আমরা ট্রেনার, তখন আমরা যখন একটা সাপ পাই, জাতি সাপ যেটা মানে সুবল দিলে সাথে সাথে মানুষ মারা যায়, তখন ওই সাপটা দেখলে কিন্তু আমরা মানে গায়ে উপর দিয়ে ও সাপের উপর দিয়ে আমরা যাই না, কারণ এটা জান আশরাফুল মখলুকাত। 18,000 মখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করছে, কিন্তু 18,000 লোকের একটা সাপও একটা মখলুকাত। ও সুবাদে একটা ড্রাইভারে কখনো চায় না যে একটা সাপ মারতো, একটা পিঁপড়া মারতো। কিন্তু সবার সতর্ক থাকা উচিত। আমরা রোড পথচারী যারা আছি তারাও পিছনে গাড়ি আনি সামনে গাড়ি আনি তারাও দেখার ওষুধ। আর যারা আমরা ড্রাইভার ভাই হল আছেন তার যেন অতি দূরত্ব না গিয়ে যেটু মানে কন্ট্রোলের ভিতরে গাড়িটা নিয়ন্ত্রণ যাতে রাখা যায় ওইভাবে চালানিটা জরুরত। আর অনেক সময় দেখা যায় গাড়িগুলা টাইম মেনটেন করতে গিয়া দেখা যায় 2 ঘন্টা কবলে শিকার হয়। কারণ অনেক সময় দেখা রাস্তার মানে কোনো স্টপেজও 5-7 মিনিট ওভার সময় কাটাইলো, তখন আবার এই সময় কাভার করতে পারে না, তখন দেখা যায় একটা প্রবলেম হলো। এটা ড্রাইভার ভাই হলে দৃষ্টি আকর্ষণ করিয়া হয়ে আসবেন, আপনার টাইম মেনটেন করে গাড়ি চালাইবা। আর কোনো বাজার স্টপেজ দিয়া 10 মিনিট বেরিয়ে লাগে, আর এই 10 মিনিট মেনটেন করতে গিয়ে দেখা গেল যে আপনারা এটা দুর্ঘটনার শিকার হইবা, ওভারটেক করবা। আপনারা এটা সচেতন ভাবে চালাইবা, আর সারা সুস্থতা হোক বালা থাকা সব খেয়াল করার দরকার। আর আমরা আসলে যে জিনিসটা হইলো গিয়া কোনো জিনিস হইলো বিবেচনা করার দরকার। উত্তেজিত হঠাৎ ওয়ার কোনো জরুরত নাই, ঠিক নাই। আর গাড়ি ঘোড়া ভাঙ্গাও ঠিক নাই। তখন কোনো মালিকেও আসলে গাড়ি হয় না যে গাড়ি দিয়ে মানুষ মারো, আর ড্রাইভারে চায় না মানুষ মারো। এটা আল্লাহর হুকুম হয়ে গেলে এটা সময় কেউ রাখতে পারে না। তো সব মানে সতর্ক থাকার দরকার। এই মুহূর্তে আমাদের প্রিয় দর্শক এতক্ষণ আমার উস্তাদ এই জয়গঞ্জের হাজার মানুষের উস্তাদ ড্রাইভিং শিক্ষক জাহেদ ভাইয়ের মুখ থেকে তারা মূল্যবান বক্তব্য শুনলেন। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, আমরা ড্রাইভার যারা আছি সবাই সতর্ক হয়ে গাড়ি চালাবন, ধীরে ধীরে মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাবন। আর আবিরের মৃতদেহ বাড়িতে এসে ইতিমধ্যে পৌঁছেছে। সন্ধ্যা 8টার সময় ওর নিজ বাড়ির সম্মুখে ওর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আপনারা যারা পারেন সবাই ওর জানাজায় শরীক হওয়ার তৌফিক দান করবেন। ওর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার লাইভটি এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। জনাব আবির আহমদ সকাল 11 ঘটিকার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল হইয়া আছেন। মরহুমের জানাজার নামাজে আজ রাত 8 ঘটিকার সময় দৌলতপুর ওনার নিজ বাড়ির সম্মুখে সম্পন্ন করা হইবে। এতে আপনাদের উপস্থিতি কামনা করি।
Hello.